ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা আমরা গত ক্লাসে তোমাদেরকে 13.1 কমপ্লিট করিয়েছি। আজকে 13.2 আমি স্টার্ট করছি, তোমরা মন দিয়ে দেখে যাও। এগুলো উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ মধ্য সহগ বিচ্ছেদ, যাকে আমরা ইংরেজিতে মিডল টার্ম ফ্যাক্টর বলি, অর্থাৎ মধ্য সহগ বিচ্ছেদ। তোমরা ভালো করে বুঝে নাও। একের 1 নম্বর অঙ্ক দেখো, আমরা চলে গেলাম একের 1 নম্বর। আমাদের বলছে 2x² + 5a + 2। দেখো এখানে একটু ভালো করে খেয়াল করবে, আমাদের প্রথমে 2 আছে এবং শেষেও 2 আছে। প্রথম 2 এর সাথে শেষের 2 এর গুণ করতে হবে, এটা মাথায় রাখবে। প্রথম 2 এর সাথে দেখো 2a² কথার অর্থ হচ্ছে 2, আর এখানে লাস্টে 2 আছে। এদের গুণফল করো। এদের গুণফল কত? এদের গুণফল হচ্ছে তোমার 4। 2 গুণ 2, 2 গুণ 2, এদের গুণফল 4। 4 কে উৎপাদক করো, 4 1 কে 4, 4 ইনটু 1, 4 1 কে 4। এখন তোমাকে এই চিহ্ন অর্থাৎ প্লাস, এই চিহ্ন তোমাকে বলে দিবে কি করে 5 আনবে। তোমাকে প্লাস করে নিয়ে আসতে হবে। 4 এর সাথে 1 যোগ করলে আমরা কত হয়? 5 হয় আমরা জানি, অর্থাৎ 4 + 1 = 5, তাই না? তাহলে আমরা কি করব? আমরা 2a² + 4 + 1, 4 + 1 into a + 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2a² + 4 into a, 4a + a + 1 into a + 2। আমরা এখান থেকে কত কমন নেব? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো আমাদের 2a² আর এখানে কত আছে? 4a। তাহলে 2 দিয়ে 2 ভাগ যায়, 2 দিয়ে 4 ভাগ যায়। তাহলে আমি 2 কমন নেব। আর এখানে দেখো স্কয়ার আছে, এখানে a আছে, একটা করে আমি a কমন নেব। তাহলে 2a আমি কমন নিচ্ছি। দেখো এখান থেকে আমি কত কমন নেব? 2a। তাহলে আমরা দুটো a থেকে একটা a নিলাম, প্লাস 2 দিয়ে 4 কে ভাগ করলে 2। এখানে কত কমন নেব? আমরা দেখতে পাচ্ছি এখানে a + 2 আছে, কিছু কমন যাবে না। আমরা জানি কিছু কমন যদি না যায় তাহলে 1 কমন যাবে। তাহলে আমরা 1 দ্বারা নির্ধার্য, তাহলে 1 কমন নিলাম, a + 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যামালা থেকে a + 2 কমন আসছে। আমাদের পড়ে রইল কি? 2a + 1। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, 2 নম্বর। দেখো 2 নম্বর বলছে তোমাদেরকে 3x² + 14x + 8। দেখো আমাদেরকে 8, প্রথমে 3 সংখ্যা 3 আর শেষে 8, প্রথম এবং শেষ সংখ্যা দুটির গুণফল করো। 3 এবং 8 এর গুণ করো। 3 এর সাথে 8 গুণ করলে আমরা জানি 24, তাই না? আবার আমরা এই 24 কে উৎপাদক করব। 24 কে যদি আমরা উৎপাদক করি তাহলে কত পাবো? দেখো আমরা 2 12 24, 2 6 12, 2 3 6। আমাদেরকে যোগ করে এই উৎপাদকগুলিকে গুণ করব। গুণ করে যোগ করে কত আনতে হবে? 14 নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? তাহলে 3 2 6, 6 2 12, 3 2 6, 6 2 12, 12 + 2 সমান সমান আমরা জানি 14, তাই না? তাহলে আমরা কি করব? দেখো 3x² + 12 + 2 into x + 8। তাহলে 3x² প্লাস এ প্লাস 12 into x, 12x প্লাস এ প্লাস 2 into x, 2x + 8। এখান থেকে আমি কত কমন নেব? এখান থেকে আমি কমন নেব, দেখো আমি 3 দিয়ে 3 ভাগ যায়, 3 দিয়ে আবার 12 ভাগ যায়, আবার x দিয়ে x কে ভাগ করা যায়, আবার x দিয়ে x কে ভাগ করা যায়, তাই না? তাহলে আমি কত কমন নেব? আমি 3 কমন নিব এবং x কমন নিব, তাই না? তাহলে আমি এখান থেকে কত কমন নিচ্ছি? আমি 3x কমন নিচ্ছি। দেখো 3x কমন নিলাম, 3 কমন ছাড়া দুটো x থেকে একটা x কমন নিয়েছি, একটা x করে থাকলো, 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, x তো কমন নিয়ে নিয়েছি প্লাস এখান থেকে আমি কত কমন নেব? এখান থেকে আমি 2 কমন নেব। দেখো 2 দিয়ে 2 ভাগ যায়, আবার 2 দিয়ে আবার 8 কেও ভাগ করা যায়, তাই না? তাহলে আমি 2 কমন নিলাম। তারপর দেখো x প্লাস 2 4 8। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? x + 4
আর 3x প্লাস 2 আমাদের এটা হয়ে গেল অ্যানসার। তোমরা টুকে নাও তাড়াতাড়ি। দেখো আমরা পরের অঙ্কে চলে আসলাম। পরের অঙ্ক হচ্ছে আমাদের নাম্বার 3। নাম্বার 3 তোমাদের বলছে দেখো নাম্বার 3 2m স্কয়ার প্লাস 7m প্লাস 6। দেখো আমরা প্রথম সংখ্যা কত আছে আমাদের 2, শেষ সংখ্যা আমাদের কত আছে 6। তাহলে 2 আর 6 এর গুণ করো, 2 এর সাথে 6 গুণ করলে আমরা কত পাবো 12 পাবো, তাই না? এই 12 কে তোমরা উৎপাদক করো। 2 এর সাথে 6 কে গুণ করলাম, 2 * 6 = 12। 12 কে আমরা উৎপাদক করলাম। দেখো আমরা যদি 12 কে উৎপাদক করি তাহলে 4 3 এ 12, তাই নয় কি? এখন এই 4 এর সাথে 3 কে তুমি যদি যোগ করো তাহলে কত পাবে? 4 এর সাথে 3 কে যোগ করলে তুমি 7 পাবে। তাহলে আমরা এই দুটো উৎপাদককে 4 আর 3 কে কি করলাম? যোগ করলাম। যোগ করে কি পেলাম? 7 পেলাম। তাহলে আমরা চলে আসছি দেখো 2m স্কয়ার প্লাস 4 প্লাস 3m প্লাস 6। তাহলে দেখো 2m স্কয়ার প্লাস 4m প্লাস এ প্লাস এ প্লাস 3m প্লাস 6। এখান থেকে আমি কত কমন নিব? এখান থেকে আমি কমন নিচ্ছি দেখো 2। কেন? 2 দিয়ে 2 ভাগ যায়, আবার 2 দিয়ে 4 ও ভাগ যায়, তাই 2 কমন নেব। আর আমাদের কাছে m স্কয়ার আর m, দুটো m একটাতে আছে আর একটা m আছে, তাহলে একটা m কমন যাবে, তাহলে 2m কমন নিচ্ছি। তাহলে দেখো আমি এখান থেকে কমন নিলাম 2m, তাহলে 2 তো কমন নিয়েছি, দুটো m থেকে একটা m নেওয়া হয়েছে, একটা m পড়ে থাকলো। 2 দিয়ে 4 কে ভাগ করো 2, একটা m তো তুমি কমন নিয়েছো। এখান থেকে তুমি কত কমন নিলে 3, 3 দিয়ে 3 ভাগ যায়, 3 দিয়ে 6 ভাগ যায়, পড়ে থাকলো m প্লাস এ প্লাস এ প্লাস 3 2 এ 6। তাহলে m প্লাস 2 আর পরে রইলো 3m প্লাস 3, 2m প্লাস 3। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে? তাহলে এবার চলে আসছি আমরা পরের অঙ্কটি 4 নম্বর। দেখো খুব ভালো করে দেখবে। নাম্বার 4 আমাদের বলছে 6x স্কয়ার মাইনাস x মাইনাস 15। খুব ভালো করে দেখো, আমি প্রত্যেকটি অঙ্ক তোমাদের পড়িয়ে দিচ্ছি। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 6 আর 15। 6 এর সাথে 15 কে গুণ করতে হবে। আমি প্রথমেই বলেছি প্রথম এবং শেষ সংখ্যা এই দুটো সংখ্যাকে গুণ করো, তাহলে 6 আর 15 কে গুণ করলে কত হয়? 90, তাই না? আমরা 6 আর 15 যদি গুণ করি তাহলে পাবো 90। এই 90 কে যদি আমরা উৎপাদক করি 9 10 এ 90, তাই না? তাহলে 9 10 এর সাথে 9 যোগ করলে কত? 19 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 10 থেকে যদি আমাদের এই যে বিয়োগ, দেখো এই চিহ্ন আমাকে বলে দিবে যে উৎপাদক দুটোকে কি করতে হবে। দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন আমরা কি বুঝবো? 10 থেকে 9 কে বিয়োগ করতে হবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে 10 থেকে 9 কে বিয়োগ করলে আমরা কত পাবো? 1। এখানে 1 আছে, x এর আগে কি আছে? x এর আগে কিছু না থাকলে আমরা জানি 1, তাই না? তাহলে আমি কি করব? তাহলে আমি 6x স্কয়ার মাইনাস 10 মাইনাস 9 ইনটু x মাইনাস 15। ভালো করে দেখো, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে 6x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 9x মাইনাস 15। তাহলে দেখো আমরা এখান থেকে কি কমন নিচ্ছি? আমরা এখান থেকে কমন নিচ্ছি কত? আমরা 2 কমন নেব, 2 আর একটা করে x কমন নেব। তাহলে আমরা চলে আসছি দেখো 2 কমন নিলাম আর একটা করে x কমন নিলাম। 2 এর সাথে 6 কে ভাগ করো 3, দুটো x থেকে একটা x নিচে একটা x করে থাকলো, আর 2 এর সাথে 10 কে ভাগ করো 5। এখান থেকে আমরা কত কমন নেব? এখান থেকে আমরা 3 কমন নেব। দেখো 3 দিয়ে 9 ভাগ যায়, আবার 3 দিয়ে 15 কেও ভাগ করা যায়, তাই না? তাহলে 3 দিয়ে 9 কে ভাগ করো, 3 হবে x প্লাস মাইনাসে মাইনাস 3 5 এ
15। তাহলে আমরা পেলাম দেখো 3x - 5 আর পড়ে রইল 3x 2x 3। দেখো এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা তাড়াতাড়ি টুকে নাও ভালো করে। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো পরের অঙ্ক আমাদের বলছে 4 নম্বর হলো 5 নম্বর অঙ্ক। দেখো প্রত্যেকে মন দিয়ে নাম্বার 5। প্রত্যেকে 5 নম্বর অঙ্কটা দেখো। 9r স্কয়ার প্লাস r মাইনাস r। দেখো আমরা কি করব, দেখো প্রথমেই আমরা প্রথম এবং শেষ সংখ্যার গুণ করব। প্রথম সংখ্যা কত 9 আর শেষ সংখ্যা কত 8। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হবে 8 9 72। এই 72 কে যদি তুমি উৎপাদক করো তাহলে কত হবে? তাহলে দেখো আমরা যদি প্রথম আর শেষ সংখ্যার গুণ করি 9 * 8 equals to 72, তাই না? এখন 72 কে যদি আমরা উৎপাদক করি 8 9 72, তাহলে 9 থেকে 8 কে বাদ দিলে কত পাবো? 1 পাবো আমরা, তাই না? এই যে মাইনাস চিহ্ন দিয়েছে, এই মাইনাস চিহ্ন তোমাকে বলে দিলে কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করে কত আনতে হবে? আমাদের 9 থেকে 8 গেলে 1 থাকে, দেখে আর এর আগে কি আছে? আর এর আগে কিছু নেই, তাহলে 1 আছে, কিন্তু মনে রাখবে। তাহলে আমরা চলে যাচ্ছি দেখো 9r স্কয়ার প্লাস 9 মাইনাস 8। তাহলে 9r স্কয়ার প্লাস 9r প্লাস মাইনাসে মাইনাস 8r মাইনাস 8। তাহলে এখান থেকে আমার কত কমন যাবে? দেখো আমার এখান থেকে কিন্তু 9 কমন যাচ্ছে আর একটা করে r কমন যাবে, তাই না? তাহলে আমরা 9r কমন নিয়ে নিলাম। তাহলে দেখো 9 কমন নিয়েছি, একটা আর নিয়েছি, তাহলে একটা আর করে থাকলো। 9 দিয়ে 9 কে ভাগ করো 1 আর r দিয়ে r কে ভাগ করলে 1, তাই না? এখান থেকে আমার কত কমন যাবে? মাইনাস, আর একটা করে 8 কমন যাবে। দুটোতেই একটা করে 8 আছে, 8 আছে, একটা 8 কমন গেল। তাহলে পড়ে রইল কি? r আর মাইনাসে মাইনাসে প্লাস 8 দিয়ে 8 কে ভাগ করো 1। তাহলে বুঝতে পারছো তোমরা? r প্লাস 1 তোমার কমন এলো, 9r মাইনাস 8 পড়ে রইল। এটা তোমাদের অ্যানসার। তারপরটা দেখো 5 নম্বর হলো। 6 নম্বরটা দেখো নাম্বার 6। নাম্বার 6 দেখো কি বলছে। নাম্বার 6 বলছে তোমাদেরকে 6m স্কয়ার মাইনাস 11mn মাইনাস 11mn প্লাস মাইনাস 10m স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো আমাদের 10 আর 6 আমরা কি করব? গুণ করব। 10 আর 6 গুণ করলে কত হয়? 60 হয়, আমরা জানি। তাহলে 10 আর 6 এর গুণফল আমরা জানি 60। এই 60 কে তুমি উৎপাদক করো, কত আনতে হবে? উৎপাদক করে বিয়োগ করে 11 নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলছি 4 15 60। তাহলে 15 থেকে 4 কে বাদ দিলে কত থাকে? 11 থাকে। তাহলে আমরা কি পেলাম? দেখো 6m স্কয়ার মাইনাস 15 মাইনাস 4mn মাইনাস 10m স্কয়ার, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি দেখো প্রত্যেকে? তাহলে আমরা 6m স্কয়ার মাইনাস 15mn মাইনাসে মাইনাসে প্লাস 4mn মাইনাস 10m স্কয়ার। তাহলে এখান থেকে আমি কত কমন নেব? আমি এখান থেকে কমন যাবে আমার 3। 3 দিয়ে 6 ভাগ যায়, 3 দিয়ে 15 কেও ভাগ করা যায়। আবার একটা করে আমি m কমন নিতে পারবো। তাহলে আমি কত কমন নিলাম? 3। একটা করে m, 3 2 6, দুটো m থেকে একটা m নিচে, একটা m করে থাকলো মাইনাস 3 5 15, একটা m কমন নিচ্ছি, একটা m থাকলো, ঠিক আছে? আবার আমরা এখান থেকে কত কমন নিব? প্লাস আমরা 2 কমন নিব। কেন?
2 দিয়ে 4 কে ভাগ করা যায়, আবার 2 দিয়ে 10 কেও ভাগ করা যায়। আর একটা করে n কমন নিব। দেখো 4 এর সাথে একটা n আছে, আবার 10 এর সাথেও দুটো n আছে, তাহলে একটা করে n আমি কমন নিতে পারবো। তাহলে 2n আমি কমন নিলাম। তাহলে দেখো 2 2 এ 4, 2n প্লাস মাইনাসে মাইনাস, 2 5 এ 10, 2n। তাহলে আমি কি কমন নিলাম? দেখো 2n মাইনাস 5n আর 3n প্লাস 2n অ্যানসার। তোমরা ভালো করে দেখো, ঠিক আছে? আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 7, ভালো করে প্রত্যেকে দেখো, আশা করি বুঝতে পারবে। নাম্বার 7 দেখো, আমরা চলে যাচ্ছি নাম্বার 7 এ কি বলছে। নাম্বার 7 আমাদের বলছে যে 7x² প্লাস 48xy মাইনাস 7y²। খুব ভালো করে দেখবে। তাহলে আমরা কি করব? আমাদের প্রথমেই আমরা বলেছি যে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার গুণ করতে হবে। তাহলে প্রথম সংখ্যা আছে 7, শেষ সংখ্যা কত আছে? 7। 7 * 7 49। আমরা প্রত্যেকে জানি 7 * 7 = 49। তাহলে এই 49 এর তোমাকে উৎপাদক করে নিতে হবে। তাহলে 49 * 1, তাহলে আমরা প্রত্যেকে জানি কত হয়? 49, তাই না? তাহলে তোমাকে বিয়োগ করে কত আনতে হবে? 48, 48 আনতে হবে। তাহলে 49 থেকে 1 যদি আমি বাদ দিই তাহলে কত পাবো? 48 পাবো, তাই না? তাহলে আমরা চলে আসছি, দেখো 7x² প্লাস 49 মাইনাস 1 xy মাইনাস 7y²। তাহলে 7x² প্লাস 49 xy প্লাস মাইনাসে মাইনাস xy মাইনাস 7y²। তাহলে দেখো এখান থেকে আমি কি কমন নিতে পারি? এখান থেকে আমি একটা করে 7 কমন যাবে আমার। 7 দিয়ে 7 কে ভাগ করলে কেটে যায়, আবার 7 দিয়ে 49 কে ভাগ করলে 7 হয়। আর কি কমন যাবে? একটা করে x কমন যাবে, দুটোতেই একটা করে x আছে। তাহলে আমরা 7x আমার কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকলো একটা x প্লাস 7 সাথে কত? 49, x তো কমন নিয়েছি, পড়ে আছে কি? y। আবার এখান থেকে দেখো কি কমন যাবে? আমরা দেখতে পাচ্ছি একটা করে y আছে আমার কমন, অর্থাৎ একটা করে y আমার কমন যাবে এখানে। তাহলে একটা করে y যদি আমি কমন নিই, পড়ে থাকলো x, মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস আর এই মাইনাস গুণ করতে ভুলবে না কিন্তু, মাইনাসে মাইনাসে প্লাস 7, দুটো y থেকে একটা y নিয়েছি, একটা y পড়ে রইল। তাহলে আমাদের এখানে কি থাকলো? x 7y। আমাদের এখানে কি থাকলো? আমরা দেখতে পাচ্ছি যে x 7y আর 7x y, এটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো নাম্বার 8। নাম্বার 8 কি বলছে তোমাদেরকে? নাম্বার 8 বলছে তোমাদেরকে, দেখো 12 প্লাস x মাইনাস 6x²। এটা হচ্ছে তোমাদের অঙ্ক, 12 প্লাস x মাইনাস 6x²। তাহলে আমি আবার প্রথম এবং শেষ সংখ্যার গুণ করব। 12 আর 6, 6 12 72। আমরা বিয়োগ করে কত নিয়ে আসতে হবে? 1। তাহলে আমরা 9 8 72, 9 থেকে 8 বাদ দিলে কত থাকে? 1 থাকে। তোমরা বুঝতে পারছো? তাহলে 12 আর 6 গুণ করলে 72, আমরা 12 * 6 = 72। 72 কে আমরা যদি উৎপাদক করি 8 9 72, 9 থেকে 8 যদি মাইনাস করি তাহলে কত থাকবে? 1 থাকবে। দেখো এখানে x এর আগে কি আছে? x এর আগে কিছু নেই, তাহলে 1 আছে। তাহলে আমরা 12 প্লাস আমরা 9 minus 8 into x minus 6x²। তাহলে 12 plus 9 into x 9x
প্লাসে মাইনাসে মাইনাস 8 ইনটু x 8x মাইনাস 6x স্কয়ার। এখান থেকে আমরা কত কমন নিব? দেখো 12 আর 9, তাহলে 3 দ্বারা বিভাজ্য, 12 3 দ্বারা বিভাজ্য, আবার 9 ও 3 দ্বারা বিভাজ্য, তাহলে একটা 3 কমন যাবে আমার, তাহলে আমি একটা 3 কমন নিলাম, 4 3 এ 12 প্লাস 3 3 এ 9 3x। এখান থেকে কি কমন যাবে দেখো, 8 আর 6 এর মধ্যে 2, আর 2 দ্বারা 8 কে ভাগ করা যায়, 2 দ্বারা 3 6 কেও ভাগ করা যায়, তাহলে একটা করে 2 কমন যাবে -2, আর একটা করে x কমন আসবে, তাহলে 2 দিয়ে 8 কে ভাগ করো 4, x তো কমন নিয়েছি, মাইনাসে মাইনাসে এই মাইনাস আর এই মাইনাস গুণ করতে ভুলবে না, প্লাস 2 3 এ 6, একটা x তো কমন নিয়েছি, তাহলে 4 প্লাস 3x আর 3 মাইনাস 2x, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো আমাদের পরের অঙ্ক হচ্ছে নাম্বার 9। নাম্বার 9, দেখো নাম্বার 9 কি বলছে, নাম্বার 9 আমাদের বলছে 6 প্লাস 5 এ মাইনাস 6a স্কয়ার। তাহলে দেখো আমরা 6 আর 6, প্রথম সংখ্যা 6 আছে, শেষ সংখ্যাও 6 আছে, তাহলে 6 এর সাথে 6 কে গুণ করলে আমরা কত পাবো? 6 এর সাথে 6 কে গুণ করলে আমরা পাবো 36, তাই না? এই 36 কে আমাদের উৎপাদক করতে হবে, উৎপাদক করে আমাদের বিয়োগ করে কত আনতে হবে? 5। তাহলে 6 এর সাথে 6 কে গুণ করছি আমরা, 6 ইনটু 6, তাহলে 36 পেলাম। এই 36 এর আমরা উৎপাদক করব, 9 4 এ 36, 9 থেকে যদি আমি 4 কে মাইনাস করি তাহলে কত পাবো? 5 পাবো আমরা। এই যে 5, দেখো দেখতে পাচ্ছ 5, তাহলে আমরা চলে আসছি। দেখো প্রত্যেকে মন দিয়ে দেখো, তাহলে 6 প্লাস আমরা বলছি 9 4 ইনটু a মাইনাস 6a স্কয়ার, তাহলে 6 প্লাস 9 ইনটু a 9a প্লাস মাইনাসে মাইনাস 4 ইনটু a 4a মাইনাস 6a স্কয়ার। আমরা এখান থেকে কত কমন নেব? আমরা এখান থেকে 3 কমন নিব। কেন? 3 দিয়ে 6 ভাগ যায়, আবার 3 দিয়ে 9 কেও ভাগ করতে পারি আমরা, তাহলে আমরা 3 কমন নিচ্ছি। তাহলে আমরা 3 কমন নিলাম, 3 2 এ 6, 3 3 এ 9 3a। আবার আমরা এখান থেকে কত কমন নেব? আমরা দেখতে পাচ্ছি 2। কেন 2 কমন নেব? কারণ হচ্ছে 2 দিয়ে 4 ভাগ যায়, আবার 2 দিয়ে 6 ও ভাগ যায়, তাহলে আমরা 2 কমন নিলাম, 2 2 এ 4, আর একটা করে কি কমন নিব? a কমন যাবে আমাদের। দেখো এখানে একটা a, এখানে দুটো a, তাহলে একটা করে a আমাদের কমন, তাহলে আমরা 2a 2 থাকলো, আর এই মাইনাস আর এই মাইনাস কখনোই ভুল করবে না, মাইনাসে মাইনাসে প্লাস 3a, তাহলে 2 প্লাস 3 আমাদের কমন আসছে, আর পরে রইলো 3 মাইনাস 2a। এটাই তোমাদের অ্যানসার। আমরা পরের অঙ্কে চলে আসছি, নাম্বার 10। পরের অঙ্ক হচ্ছে আমাদের নাম্বার 10। দেখো নাম্বার 10 তোমাদের বলছে 6x স্কয়ার মাইনাস 13x প্লাস 6। তাহলে দেখো 6 এর সাথে 6 কে গুণ করো, প্রথম এবং শেষ সংখ্যার গুণফল 6 6 36, এই 36 কে উৎপাদক করে যোগ করে তোমাকে 13 নিয়ে আসতে হবে। তাহলে 9 আর 4, 4 9 36, 9 যোগ 4 আমরা প্রত্যেকই জানি 13, তাই না? তাহলে আমরা কি করছি দেখো, 6x স্কয়ার মাইনাস 9 প্লাস 4 ইনটু x প্লাস 6, তাহলে 6x স্কয়ার মাইনাস 9 ইনটু x 9x মাইনাস প্লাস এ মাইনাস 4 ইনটু x 4x প্লাস 6। আমরা দেখো
এই 6x স্কয়ার প্লাস মাইনাস 9x এখান থেকে কি কমন যাবে এখান থেকে দেখো 3 কমন যাচ্ছে কেন 3 কমন যাবে কারণ হচ্ছে আমরা 3 দিয়ে 6 কে ভাগ করতে পারি আবার 3 দিয়ে আমরা 9 কেও ভাগ করতে পারি তাহলে আমরা এখান থেকে 3 কমন নিলাম একটা করে x কমন যাবে তাহলে 3 2 এ 6 দুটো x থেকে একটা x নিচে একটা x আর 3 3 এ 9 মাইনাস এখান থেকে 4x 6 থেকে কি কমন যাবে 2 কমন যাবে কেন 2 দিয়ে 4 ভাগ যায় আবার 2 দিয়ে 6 কেও ভাগ করতে পারি তাহলে আমরা 2 কমন নিলাম -2 তাহলে 2 থাকলো 2x আর মাইনাস প্লাসে -3 তাহলে আমরা পেলাম দেখো 2x 3 আবার কমন এলো আর 3x 2 আমার পড়ে রইলো এটাই তোমাদের অ্যানসার ও আচ্ছা ঠিক আছে আমি আবার একটা ক্লাস করব ছেড়ে দিই বলুন আমি এটা দেখে আপনাকে জানি বলা দেখো আমরা পরের অঙ্কে চলে আসলাম তোমাদের পরের অঙ্ক আমরা পরের অঙ্কে চলে আসলাম তোমাদের নাম্বার 11 তোমরা খুব ভালো করে দেখো প্রত্যেকে খুব ভালো করে দেখো নাম্বার 11 আমাদের নাম্বার 11 কি বলছে দেখো 11 নম্বর অঙ্ক আমাদের বলছে তোমাদেরকে 99 স্কয়ার মাইনাস 202 ab প্লাস 99 b স্কয়ার এটা তোমাদের অঙ্ক ঠিক আছে আমরা অঙ্কে চলে গেলাম তোমরা প্রত্যেকে দেখো মন দিয়ে তো এখানে আমরা কি করব আমরা দেখো 99 আর 99 এই 99 আর এই 99 আমরা গুণ করব তাহলে গুণ করলে সেই গুণফলকে আমাদের আবার উৎপাদক করতে হবে দেখো 99 into 99 9 9 81 9 9 81 আর 8 এ 89 9 9 81 9 9 80 একে 89 তাহলে 1 9 কে 10 8 9 17 একে 18 আর 8 একে 9 তাহলে 9801 কি দ্বারা বিভাজ্য 3 দ্বারা 3 3 এ 9 3 2 এ 6 20 3 6 এ 18 3 7 এ 21 3 7 এ 21 3 6 18 20 0 8 3 6 18 0 8 2 3 2 6 7 8 3 3 এ 9 আবার দেখো 3 দিয়ে যাবে 3 1 কে 3 0 3 8 এ 24 3 9 এ 27 আবার 3 3 এ 9 3 4 18 3 3 এ 9 আবার 3 1 কে 3 21 11 11 121 এই হচ্ছে আমাদের উৎপাদক এই উৎপাদকগুলোকে গুণ করে যোগ করে 202 আনতে হবে তাহলে দেখো আমরা কি করব আমরা 11 গুণ 11 121 আর 3 3 এ 9 3 9 27 27 আর 3 গুণ করলে 81 121 এর সাথে 81 যোগ করো তো 1 1 2 8 202 তাহলে 121 প্লাস 81 যদি আমরা করি তাহলে 202 পাবো তাই না তাহলে আমরা চলে যাচ্ছি যে 121 প্লাস 81 তোমরা প্রত্যেকে দেখবে 99 স্কয়ার মাইনাস 121 প্লাস 81 ab প্লাস 99 b স্কয়ার তাহলে 99 স্কয়ার মাইনাস 121 ab মাইনাস প্লাসে মাইনাস
81 AB প্লাস 99 B স্কয়ার। বুঝতে পারছো? তাহলে এবার আমরা কি করব দেখো, এবার আমাদের কত দ্বারা বিভাজ্য, এইখান থেকে আমরা কত কমন নেব। দেখো আমরা 11 দিয়ে 99 কে 11 দ্বারা 99 বিভাজ্য, 11 দিয়ে আমরা 99 কে ভাগ করতে পারি, আবার 11 দিয়ে আমরা 121 কেও ভাগ করতে পারি, তাই না? তাহলে 11 এখানে কমন আসছে, তাহলে 11 দ্বারা বিভাজ্য, তাহলে 11 কমন নিলাম আর একটা করে a, তাহলে 9 11 99, একটা দুটো এ থেকে একটা নিয়েছি, একটা a করে থাকলো, 11 11 121, একটা b করে থাকলো। এখান থেকে আমরা কত কমন নিব? আমরা এখান থেকে দেখো, আমরা 9 দিয়ে আমরা 81 ভাগ যায়, আবার 9 দিয়ে আবার 99 ও ভাগ যায়, তাই না? আর একটা করে b কমন নিব, অর্থাৎ 9b কমন নিলাম, 9b কমন যাবে, তাহলে 9 9 81 এ মাইনাস প্লাসে মাইনাস, 9 11 99, দুটো b থেকে একটা b নিলাম, একটা b করে থাকলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 এ মাইনাস 11b, আবার 11 এ মাইনাস 9b। এটা আমাদের অঙ্ক, তোমরা ভালো করে দেখো। তারপরের অঙ্কে আমরা চলে আসলাম নাম্বার 12, 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক তোমাদেরকে বলছে, দেখো 2a টু দি পাওয়ার 6, 2a টু দি পাওয়ার 6 মাইনাস 13a কিউব মাইনাস 24। দেখো আমরা এই 2 এর সাথে 24 কে গুণ করব, তাহলে কত হচ্ছে? 24 2 এ 48, 48 কে উৎপাদক করে বিয়োগ করে 13 নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে 48 এর উৎপাদক করো, 24 ইনটু 2 48, 48 এর উৎপাদক করো, তাহলে আমরা 2 24 48, 2 12 24, 2 6 12, 2 3 6, তাহলে আমাদের বিয়োগ করে কত আনতে হবে? 13 আনতে হবে। দেখো 3 16, 2 দিয়ে 4 4 2 8 দিয়ে 16, 16 থেকে 3 বাদ দিলে আমরা কত পাবো? 13 পাবো, তাই না? তাহলে আমরা 16 মাইনাস 3, আমরা 3 16 48, তাহলে 16 মাইনাস 3 ইকুয়ালস টু 13, তাহলে 2a টু দি পাওয়ার 6, 16 minus 33 minus 24, তাহলে 2a to the power 6 minus 16 a cube minus a plus 3a cube minus 24। আমরা এখান থেকে কত কমন নেব? 2 কমন নেব, 2 দিয়ে 2 ভাগ যায়, আবার 2 দিয়ে 16 কেও ভাগ করতে পারি, তাই না? তাহলে আমরা 2 কমন নিলাম, আর আমরা a কিউব কমন নিব, কারণ 6টা a 3টা a, আমি 3টা a কমন নিলাম, তাহলে দেখো কি থাকলো? 6টা এ থেকে 3টা এ নিলাম, 3টা এ মাইনাস 2 8 এ 16 প্লাস এখান থেকে কত কমন যাবে? এখান থেকে 3 কমন যাবে, 3 দিয়ে 3 ভাগ যায়, তাহলে a কিউব প্লাস মাইনাস এ, এই যে প্লাস এ মাইনাস মাইনাস 3 8 এ 24। তাহলে দেখো আমরা কি কমন নিচ্ছি? আমরা a কিউব মাইনাস 8, a কিউব মাইনাস 8 আবার কমন এলো, 2a কিউব প্লাস 3 পড়ে রইল। এখন আমার দেখো a কিউব মাইনাস 8, এটা আবার আমরা সূত্রে ফেলতে পারবো, উৎপাদক বিশ্লেষণের সূত্র, এটাকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা a কিউব মাইনাস 2 তার হোল কিউবের সূত্রে ফেলে দিলাম, আর এটাকে আর কিছু করা যাবে না, এটা যা আছে তাই থাকলো। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র তোমরা প্রত্যেকেই জানো, উৎপাদক বিশ্লেষণ, a মাইনাস b into a square minus a square plus a into b plus b का whole square আর 2a cube plus 3। তাহলে দেখো আমাদের আর কি করে থাকলো? আমরা দেখতে পাচ্ছি a minus 2 a square plus 2a plus 4, আর এটা 2a কিউব প্লাস 3। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, তোমরা ভালো করে দেখে নাও।
আমরা 13 নম্বরে চলে আসলাম। দেখো আমরা 13 নম্বরে চলে আসলাম। দেখো প্রত্যেকে ভালো করে দেখবে। নাম্বার 13, 8a to the power 4 plus 2a square minus 45, এই হচ্ছে আমাদের অঙ্ক। প্রত্যেকে দেখবে মন দিয়ে। দেখো কি বলছে। বলছে তোমাদেরকে এই 45 আর 8 তোমাদের গুণ করতে হবে। গুণ করে উৎপাদকগুলিকে বিয়োগ করে তোমাকে 2 আনতে হবে। তাহলে 45 আর 8 এর গুণফল কত? তাহলে 5 8 40, 4 8 33 যদি 35 36 360। গুণ করো 2 1 কে 2, তাহলে আমরা 2 1 কে 2 8 2 16 180, 90 45 15 5। তোমাকে বিয়োগ করে 2 নিয়ে আসতে হবে। তাহলে 3 5 এ 15, 3 2 এ 6, 6 3 এ 12, 3 3 এ 9, 9 3 এ 18, 5 2 10, 10 2 20। দেখো আমরা 5 into 2 into 2 20 আর 3 into 3 into 2 18 মাইনাস করে দাও 2 পাবে। আমার কথা বুঝতে পারছো? 20 থেকে 18 বাদ দিলে কত পাবো? 2 পাবো। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা 8a to the power 4 20 minus 18 a square minus 45। প্রত্যেকে একটু মন দিয়ে দেখো, তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারবে আশা করি। তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা। তাহলে 8 plus 20 a square plus a minus 18 a square minus 45। আমরা এখান থেকে কত কমন নেব? দেখো আমরা 4 দিয়ে 8 ভাগ করা যায়, 4 দিয়ে আবার 20 কেও ভাগ করা যায়। তাহলে আমরা 4 কমন নিচ্ছি। 4 কমন নিলাম আর কি নিচ্ছি? a স্কয়ার কমন নিচ্ছি। তাহলে 4 2 এ 8, 4টা এদিকে দুটো এ নিয়েছি, দুটো এ করে থাকলো, 4 5 এ 20, a স্কয়ার তো কমন নিয়ে নিয়েছি। আমরা এখান থেকে কি কমন নিব? আমরা 9 কমন নিব। 9 দিয়ে 18 কে ভাগ করা যায়, আবার 9 দিয়ে 45 কেও ভাগ করা যায়। তাহলে আমরা কত কমন নেব? আমরা 9 আর একটা আমরা আর কিছু কমন পর নেওয়া যাবে না, 9। তাহলে করে থাকলো দেখো 2a স্কয়ার আর মাইনাসে প্লাস 5 9 45। বুঝতে পারছো? তাহলে 2a স্কয়ার প্লাস 5 তোমার কমন আসছে। 2a স্কয়ার প্লাস 5 তোমার কমন আসছে আর 4a স্কয়ার মাইনাস 9 পড়ে থাকছে। এবার দেখতে হবে এদের মধ্যে কোনটা আবার ভাঙা যাবে। তাহলে আমরা দেখছি প্রথমটা ভাঙা যাবে না, দ্বিতীয়টাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা যাবে। তাহলে আমরা যদি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি তাহলে আমরা কি পাবো? দেখো আমরা পাবো তাহলে 2a তার হোল স্কয়ার আর 3 তার হোল স্কয়ার। বুঝতে পারছো? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমরা প্রত্যেকেই জানো। তাহলে আমরা বলবো 2a স্কয়ার প্লাস 5, তাহলে a প্লাস b, a মাইনাস b। তাহলে তোমরা বুঝতে পারছো? ভালো করে টুকে দাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো
তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। প্রত্যেকে মন দিয়ে দেখো 14 নম্বর অঙ্ক, একের 14 নম্বর অঙ্ক কি বলছে? 6 into x minus y তার হোল স্কয়ার মাইনাস x plus y minus 15, এই হচ্ছে আমাদের অঙ্ক। তোমরা প্রত্যেকে দেখো আমরা কি করব, আমরা 6x minus y তার হোল স্কয়ার এখান থেকে আমি কি কমন নিচ্ছি 1 মাইনাস প্লাস এ মাইনাস x minus y আর 15 পড়ে রইলো। দেখো এখানে x minus y এখানে x minus y, তাহলে আমি কিছু একটা ধরে নিতে পারি। x minus y কে আমরা কিছু ধরলে যদি a ধরি তাহলে আমরা ধরে নিচ্ছি মনে করি x minus y equals to a, তাহলে প্রদত্ত সংখ্যামালা আমাদের কি হবে? প্রদত্ত সংখ্যামালা আমাদের হয়ে যাবে 6 into a square minus a minus 15। তাহলে দেখো আমরা 15 আর 6 যদি গুণ করি তাহলে কত পাবো? 90 পাবো। 6 15 90। এবার এই 90 কে উৎপাদক করে আমাদের বিয়োগ করে কত আনতে হবে? 1 নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? তাহলে 90 কে তুমি যদি উৎপাদক করো 10 9 90, 10 এর সাথে 9 গুণ করলে 90 পাবো। তাহলে এই 10 থেকে যদি 9 কে বিয়োগ করি তাহলে 1 পাবো, তাই না? তাহলে আমরা চলে আসছি, দেখো প্রত্যেকে 6a স্কয়ার মাইনাস 10 minus 9a minus 15, তাহলে 6a স্কয়ার minus 10a minus a minus a plus 9a minus 15। আমি এখান থেকে কত কমন নিব? 6a আর minus 6a স্কয়ার minus 10a, আমি 2 কমন নিব। 2 দিয়ে 6 ভাগ যায়, আবার 2 দিয়ে 10 ও ভাগ যায়। তাহলে আমি কত কমন নিচ্ছি? আমি 2 আর একটা করে a, তাহলে 3 2 এ 6 3a minus 5। এখান থেকে আমি কত কমন নিব? আমি নেব 3 3 দিয়ে 9 ভাগ যায়, আবার 3 দিয়ে 15 কে ভাগ করা যায়। তাহলে আমি 3 কমন নিলাম, পড়ে থাকলো 3a প্লাস মাইনাস এ মাইনাস 3 5 এ 15। তাহলে আমরা পেলাম দেখো 3a minus 5 আর 2a plus 3। তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে এবার আমরা কি করব? এর জায়গায় a যাকে ধরেছি বসিয়ে দেব। তাহলে a কাকে ধরেছে? দেখো 3a, তাহলে আমরা 3 into এর পরিবর্তে বসাবো x minus y minus 5। বুঝতে পারছো? আবার 2 into a 2 into x minus y plus 3, আমরা ব্র্যাকেটে লিখছি a সমান সমান x minus y বসিয়ে পাই। তাহলে আমরা গুণ করে দিই 3x minus 3y minus 5 2x minus 2y plus 3, এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো করে দেখে টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম, নাম্বার 15। দেখো প্রত্যেকে মন দিয়ে ভালো করে প্রত্যেকে দেখবে। দেখো আমাদের 15 3 into a plus b তার হোল স্কয়ার minus 2a minus 2b minus 8, এই হচ্ছে আমাদের অঙ্ক। প্রত্যেকে ভালো করে দেখো। তাহলে আমরা এখানে একটা লাইন করে নিচ্ছি। দেখো 3 into a plus b তার হোল স্কয়ার, আমি এখান থেকে minus 2 কমন নিলাম,
তাহলে a মাইনাসে প্লাস b মাইনাস 8। দেখো এখানে আমি কিছু একটা ধরে নিব, কাকে? a প্লাস b আর a প্লাস b কে আমরা ধরে নিচ্ছি, মনে করি a প্লাস b ইকুয়ালস টু x। a প্লাস b কে x ধরলাম। তাহলে প্রদত্ত সংখ্যামালা কি হবে? প্রদত্ত সংখ্যামালা 3 into x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8। দেখো আমরা এই 8 এর সাথে 3 কে গুণ করলে কত হলো? 24 পাবো, তাই না? আর এই 24 কে উৎপাদক করো, 6 4 এ 24, 6 থেকে 4 বাদ দিলে কত থাকে? 2। তোমাকে বিয়োগ করে আনতে হবে, 2 পেয়ে যাচ্ছ। 6 থেকে 4 বাদ, তাহলে আমরা কি করছি দেখো, 3x স্কয়ার মাইনাস 6 মাইনাস 4 ইনটু x মাইনাস 8। তাহলে 3x স্কয়ার মাইনাস 6x মাইনাসে প্লাস 4x মাইনাস 8। তাহলে এখান থেকে আমি কত কমন নিব? এখান থেকে আমি 3 কমন নিব আর একটা করে x কমন নিব। কেন? 3 দিয়ে 3 ভাগ যায় আর 3 দিয়ে আবার 6 কেও ভাগ করতে পারি। তাহলে আমি কত কমন নিলাম? 3x। তাহলে দুটো x থেকে একটা নিচে একটা x করে থাকলো, 3 2 এ 6, x কমন চলে এসেছে। এখান থেকে আমি কত কমন নেব? আমি 4 কমন নিব। 4 দিয়ে 4 কে ভাগ করা যায়, আবার 4 দিয়ে 8 কেও ভাগ করা যায়। আমি 4 কমন নিলাম। তাহলে x প্লাস মাইনাসে মাইনাস 4 2 এ 8। তাহলে দেখো আমাদের কি থাকলো? x 2 আর 3x প্লাস 4। এবার আমি x যাকে ধরেছি অর্থাৎ a প্লাস b, আমি x এর জায়গায় বসাবো। তাহলে x এর জায়গায় আমি a প্লাস b বসাচ্ছি, a প্লাস b মাইনাস 2। আর এখানটায় আমি 3 ইনটু x, 3 এর সাথে আমার x এর জায়গায় x এর মান কি বসাবো? a যাকে x যাকে ধরেছি a প্লাস b প্লাস 4। আমি ব্র্যাকেটে লিখছি x সমান সমান a প্লাস b বসিয়ে পাই। তাহলে আমরা কি পেলাম দেখো, a প্লাস b মাইনাস 2 আর 3a মাইনাস 3b প্লাস 4, এটা পেলাম আমরা। ভালো করে তোমরা দেখো এবং টুকে নাও। ও এখানে প্লাস আছে, 3a প্লাস 3b প্লাস 4। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লাস ছিল, তাহলে a প্লাস b 3, 3a প্লাস এ প্লাস 3b প্লাস 4। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো চলছে যে ভিডিওটা, ক্যামেরাটা কি হচ্ছে? এটাকে মুছবো। ক্যামেরাটা কি? হ্যাঁ এই যেটা সামনেটা, ও ক্লাস করেছেন স্যার? হ্যাঁ ওটা তো বললাম, কোনো অসুবিধা নেই, আমি বলে দেবো ওটা ছাত্র এসে ঠিক করতে। মানে ধোঁয়া মানে লেখাগুলো একদম। আপনি থেকে আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছে, জাম করে আছি। আমি আছি আমাদের না আপনি যে এখন মাস আছে আপনি কি আসলে জানেন তো? আপনি আছে
ছাত্রছাত্রীরা তো আমার যে তোমাদের কম্পিউটারটা একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে, পিকচারটা একটু খারাপ আসছে, তার জন্য আমি ডেকেছিলাম আমারই ছাত্রকে, সে এসে দেখলো কম্পিউটারটা ঠিক করবে, ঠিক আছে। আর তার জন্যই সে এসেছিল, তোমরা তার ছবিটা হয়তো দেখতে পেয়েছো, সেই জন্য আমি তোমাদের জানিয়ে দিলাম যে এটা আমার ছাত্র ছিল, 2012 সালে মাধ্যমিক দিয়েছে আমার কাছে পড়ে, খুবই ভালো ছেলে, সে কম্পিউটার ঠিকঠাকও করে, ঠিক আছে। আজ তাকে ডেকেছিলাম, কম্পিউটারটাকে দেখালাম, ঠিক আছে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরের অঙ্ক হচ্ছে আমাদের 16 নম্বর নাম্বার 16। নাম্বার 16 আমাদের কি বলছে? নাম্বার 16 আমাদের বলছে 6 আমরা 6 into a plus b a minus b তার হোল স্কয়ার মাইনাস 5 into a square minus b square minus 6 into a minus b তার হোল স্কয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্কটা, একটু মন দিয়ে দেখো প্রত্যেকে। তাহলে আমরা কি করব? আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের, দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাই না? আর এখানে a মাইনাস b, এখানেও a মাইনাস b তার হোল স্কয়ার আছে। আমরা প্রশ্নটা আবার মিলিয়ে নিই। তাহলে এবার আমরা কি করব? দেখো আমরা এটাকে ভেঙে নেব। আমরা a মাইনাস b তার হোল স্কয়ার 5 into a plus b into a minus b, তাই না? আর মাইনাস 6 into a minus b তার হোল স্কয়ার। তাহলে দেখো আমি এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা a minus b পাচ্ছি আর একটা a plus b পাচ্ছি। এটা প্লাস আছে মনে হয়, আচ্ছা হয়ে আছে, এটা প্লাস হবে a plus b। তাহলে দেখো আমি এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা করে a plus পাচ্ছি, a plus b পাচ্ছি, আর একটা করে a minus b পাচ্ছি। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি, মনে করি a plus b equals to x আর a minus b equals to y। তাহলে প্রদত্ত সংখ্যামালা তাহলে কি হবে? প্রদত্ত সংখ্যামালা আমাদের হবে 6 into আমরা a টা x তার x স্কয়ার মাইনাস 5 into x into y minus 6 y স্কয়ার। তাহলে আমরা প্রথম এবং শেষ সংখ্যা গুণ করব, গুণ করে আমরা সেই গুণফল থেকে উৎপাদকগুলিকে বিয়োগ করে আমরা কত আনবো? 5 আনবো। তাহলে 6 6 36, 6 গুণ 6 প্রথম এবং শেষ সংখ্যার গুণ, 6 into 6 36। এই 36 কে তুমি উৎপাদক করো, 9 into 4 9 4 36, 9 থেকে তুমি 4 বাদ দাও, তাহলে কত পাবে? 5, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো 6x স্কয়ার 9 minus 4 into xy minus 6y স্কয়ার। তাহলে 6x স্কয়ার 9xy minus a plus 4xy minus 6y স্কয়ার। তাহলে এবার আমি কি কমন নেব? এখান থেকে আমরা একটা করে p আর একটা করে x কমন যাবে, তাই না? 3 দিয়ে 6 ভাগ যায়, 3 দিয়ে 9 ভাগ যায়, আর একটা করে x কমন যাবে। তাহলে আমরা দেখব, আমরা দেখো আমরা এখান থেকে 3x কমন নেব, 3 2 এ 6 6x মাইনাস 3 3 এ 9y প্লাস আমরা এখান থেকে কত কমন নেব? আমরা এখান থেকে 2 আর একটা করে y কমন নেব। তাহলে একটা করে 2 কমন নিলাম আর একটা করে y, তাহলে 2 2 এ 4 2x, একটা করে x করে থাকলো, y কমন নিয়েছি, প্লাস মাইনাসে মাইনাস 2 3 এ 6, দুটো y থেকে একটা নিয়েছি, একটা y করে থাকলো। তাহলে দেখো 2x 3y 2x 3y আমার কমন চলে আসলো, পড়ে রইল 3x 2y। এবার x এর জায়গায় x এর যাকে ধরেছি এবং y এর জায়গায় y যাকে ধরেছি তাকে বসাবো। তাহলে x এর জায়গায় আমি x কে বসাচ্ছি, দেখো 2 into
2 into x কাকে ধরেছি a plus b কে, minus 3 into y কাকে ধরেছি a minus b কে। আমরা বসিয়ে দিলাম। আবার দেখো 3 into x কাকে ধরেছি a plus b কে, plus 2 into y কাকে ধরেছি a minus b কে। আমরা এখানে লিখছি x সমান সমান a plus b, y সমান সমান a minus b, বসিয়ে পাই। তাহলে দেখো আমরা কি পেলাম, 2a plus 2b minus 3a আর minus 3b, 3a plus 3b plus 2a minus 2b, 2a আর 3a আমরা আগে দিও। দেখো আমার এখানটা কি থাকছে, 2a plus 2b minus 3 minus a minus a plus, তাহলে দেখো 3b আর 2b এর কাজটা আগে করব, 5b, 5b minus a, 3a থেকে 2a চলে গেল a, আবার আমরা দেখতে পাচ্ছি 2a আর 3a 5a আর 3b থেকে b চলে যাচ্ছে একটা b। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা ভালো করে ঢুকে নাও। পরে বলছি। দেখো আমাদের এখানে প্রশ্নপত্রতে আচ্ছা বুঝে যাচ্ছে, এটা প্লাস আছে, এটা প্লাস হবে প্লাস 5, তাহলে আমাদের এটা প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, এটা প্লাস আছে। আর তাহলে এখানে প্লাস হচ্ছে, তাহলে এখানে কি হবে, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের প্লাস কমন আসলো আর 3x 2y পড়ে থাকলো, তাহলে এটা প্লাস, এটা কিন্তু মাইনাস, তাহলে আমাদের কি থাকলো 2a প্লাস প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা 3a প্লাস প্লাস মাইনাস 2a আর মাইনাসে মাইনাসে প্লাস 2b, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো, তাহলে 2a প্লাস 3a হচ্ছে 5a আর 3b থেকে 2b চলে যাচ্ছে, একটা b থাকলো মাইনাস b, আর এখানে আমরা 3a থেকে আমাদের চলে যাচ্ছে a
a আর 3b আর 2b যোগ করলে আমরা পাবো 5b। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রশ্নপত্র বোঝা যাচ্ছে না, ওটা প্লাস হবে। ঠিক আছে, মাইনাস নয়, প্লাস হবে। এখানে প্লাস হবে, এখানে আচ্ছা করে দেওয়া আছে, এটা প্লাস হবে। ঠিক আছে, তাহলে আমরা, তোমরা টুকে দাও ভালো করে। ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমি তোমাদের আগামী ক্লাসে, আজকে রাখছি আমি, আগামী ক্লাসে তোমাদের এই প্রশ্নটা শেষ করব। তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে অঙ্কগুলো বাড়িতে বুঝে করে নাও। ঠিক আছে, আর তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে, তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক ও কমেন্ট করবে। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনে ক্লিক করে দিও, পরের ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর তোমাদের এই অঙ্কগুলো কেমন লাগছে আমি তো বুঝতে পারছি না, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর তোমরা যদি এই ভিডিওটা কারো কোনো বন্ধুর সাথে শেয়ার করতে চাও অবশ্যই শেয়ার করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে রাখলাম, তোমরা ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনাটা করো। ঠিক আছে।